বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপনারা অপেক্ষা করেছিলেন পত্রভারতী রেকমেন্ডেশনের জন্য। আমি আজকের পর্বে পত্রভারতীর সেরা 10টা বই রেকমেন্ড করব। যে 10টা বইয়ের বাইরেও প্রচুর ভালো বই রয়েছে, কিন্তু এই 10টা বই আমার কাছে খুব প্রিয়। আমার নিজের ব্যক্তিগতভাবে পড়তে আমি খুব আনন্দ পেয়েছি, তো সেই কারণে আপনাদের সামনে তুলে ধরা। অবশ্যই ভিডিওটাকে দেখে যদি কিছু সাজেশান হেল্প হয় তাহলে অবশ্যই জানাবেন নিচে কমেন্টে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর প্রথমেই যে বইটির রেকমেন্ডেশন আমি জানাচ্ছি তা হচ্ছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় কিশোর ভারতী আরও ভয় 101। বইটার প্রচ্ছদটা বেশ আকর্ষণীয়। এই বইটি আমি পত্রভারতী থেকে গিফট পেয়েছিলাম ওনাদের তরফ থেকে, এবং এই বইটি যারা ভয়ের গল্প পছন্দ করেন, ভয়াল রসের গল্প পছন্দ করেন, তাদের জন্য খুব ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে লালবিহারী দে, পাঁচকুড়ি দে, হেমেন্দ্র কুমার রায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, খগেন্দ্রনাথ মিত্র প্রমুখের লেখা রয়েছে এই বইটির দুই মলাটের মধ্যে। শুধু তাই নয়, 101টা গল্পের মধ্যে দেখতেই পাচ্ছেন যে প্রচুর এখানে কিন্তু লেখা রয়েছে। তো অবশ্যই এইটা একটা কিন্তু ভালো বই, এবং আমার মনে হয় আপনারা এই বইটাকে কালেক্ট করে পড়ে আনন্দ পাবেন। বইটার দাম আমি বলে দিচ্ছি আপনাদের সামনে। বইটার পৃষ্ঠা কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, খুব সুন্দর নয় আবার খুব খারাপও নয়। কিউআর রয়েছে এখানে, এবং এই কিউআর দিয়ে আপনারা ক্যাটালগ পেয়ে যেতে পারেন পত্রভারতীর। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 712, এবং বইটির পেছনে এই অংশটাতে ব্লার্বের কিছুটা তথ্য দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে বইটির সার্বিক একটা ধারণা, এবং বইটির মুদ্রিত মূল্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার উপর 30% ছাড় পাবেন শনিবার গেলে। বইটির মুদ্রিত মূল্য 700 টাকা, তার উপর 30% ছাড় থাকবে। আপনারা একটু যদি নোট ডাউন করে রাখেন বইগুলোকে, আমার মনে হয় আজকের পর্বটা ভালো লাগবে। আর আজকের পর্বের পরে সেকেন্ড পর্বটাও আমি আনবো খুব তাড়াতাড়ি, সেই পর্বটাকেও দেখে নেবেন। আশা রাখছি প্রচুর পত্রভারতীর রেকমেন্ডেশন আপনারা পেয়ে যাবেন। এরপরে যে বইটা আমি দেখাবো একটু পুরনো কিন্তু খুব ভালো বই, অভিজ্ঞান রায়চৌধুরীর ভৌতিক অলৌকিক। অভিজ্ঞান রায়চৌধুরী ভৌতিক অলৌকিকের ওপরে বেশ কিছু লেখা লিখেছিলেন বিভিন্ন পত্রপত্রিকায়, সেগুলোকে একত্রিত করে পত্রভারতী এই সুন্দর সংকলনধর্মী বইটি তৈরি করে। বইটির দাম হচ্ছে 269, এবং এর ওপরে 30% অফ আপনি পাবেন। এই বইটি দুই মলাটের মধ্যে যে সমস্ত গল্প রয়েছে তার সূচিপত্র এইরূপ। প্রত্যেকটার মধ্যেই কল্পবিজ্ঞানের ছোঁয়া পাবেন, এবং অবশ্যই বেশ কিছুটা আনকানি ফিলিং হবে। ভেতরে ইলাস্ট্রেশন রয়েছে প্রত্যেক গল্পের প্রথম দিকে। পৃষ্ঠার কোয়ালিটি সুন্দর, এবং ফন্ট ডিজাইনটাও যথেষ্ট ভালো, বড়, এবং দুটো লাইনের মধ্যে গ্যাপও রয়েছে। কাজেই পড়তে এতটুকু অসুবিধা হওয়ার কথা নয়। এবং তার সাথে জানাই, এই বইটার সাথে অভিজ্ঞান রায়চৌধুরীর আরও যে সমস্ত বই রয়েছে সেগুলো হচ্ছে এই রকম। এবং অভিজ্ঞান রায়চৌধুরীর আরও একটি সেরা বই হচ্ছে, আপনারা জানেন, অনিলিখা সমগ্র। অনিলিখা সমগ্রতে আপনারা অনিলিখা চরিত্রের মধ্যে অদম্য এক নারী শক্তিকে পাবেন, যে কিন্তু নিজের বুদ্ধির জোরে বিভিন্ন জটিল রহস্যকে সলভ করে, যার মধ্যে কল্পবিজ্ঞানের ছোঁয়া রয়েছে। এবং সে কিন্তু তার একটা পরিবার রয়েছে, যে পরিবারের ছোট কচিকাঁচা বাচ্চারা রয়েছে, বড়রাও রয়েছে, তাদের সামনে এই গল্পগুলো করে তার বিভিন্ন জীবনের আখ্যান। এবং বেশিরভাগ গল্পই কিন্তু বিদেশে পটভূমিতে। তো আপনারা যদি কল্পবিজ্ঞানের ওপরে একটু থ্রিলিং বা এরকম রহস্য ডিটেকটিভ এই ধরনের পছন্দ করেন, যেখানে বিভিন্ন গ্যাজেট, প্রজেক্ট ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই দিক থেকে অনিলিখা সমগ্র 1 এবং অনিলিখা সমগ্র 2 দুটোই পত্রভারত থেকে প্রকাশিত হয়েছে। বইটা আমার কাছে রয়েছে। ওই দুটো বইকেও আমি অভিজ্ঞান রায়চৌধুরীর রেকমেন্ডেশন আমি অ্যাড করে দিতে চাই। আপনারা অবশ্যই ওই দুটো বইকেও নিতে পারেন। দ্বিতীয় বইয়ের পর এবং দুটি রেকমেন্ডেশন আরও অ্যাড করার পর তৃতীয় বই হিসাবে অবশ্যই বুধোধার কথা আমি বলবো। আপনারা সকলেই জানেন সৈকত মুখোপাধ্যায়ের বুধোধা সিরিজের 3টি গল্প রয়েছে, 3টি গল্পের বই রয়েছে। অর্কিড রহস্য প্রথম বইটির নাম, দ্বিতীয় বইটির নাম হচ্ছে খুনি ম্যাজিক, এবং তৃতীয় বইটি বুধোধা 3 রহস্য। এর বাইরে কোনো বই নেই। তবে হ্যাঁ, রিসেন্টলি আমরা জানি যে কিশোর বন্ধু এবং কিশোর ভারতী, সুক্তা ইত্যাদিতে আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরই নতুন কিছু বুধোধার গল্প আসে, কোনো না কোনো অংশে আসেই। তো সেইটা কিন্তু আপনারা মনে রাখবেন, নতুন গল্প পড়তে গেলে পাবেন। 295 টাকা এটার দাম, এবং এই বইটি দুই মলাটের মধ্যে আপনারা 3টে উপন্যাসিকা পেয়ে যাবেন। বন্দরের অন্ধকার, জোটা এবং মন্দিরে কঙ্কালপক্ষী। কিশোর কাহিনী হিসাবে তো ভালোই, বড়রাও পড়তে পারবেন এবং বেশ আনন্দ পান সকলে পড়ে। আমিও খুব আনন্দ পাই। এই বইটা যদি না নিয়ে থাকেন, হাইলি রেকমেন্ডেশন আমি বলবো এই বইটার ওপরে। এবং বইটি কিন্তু সৈকত মুখোপাধ্যায়ের লেখা হওয়ায় আমার বিশ্বাস যে ওনার লেখার কোয়ালিটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এরপরে তৃতীয় যে বইটা অবশ্যই, চতুর্থ যে বইটা অবশ্যই দেখাবো, 4th নাম্বার বইটা,
সেটা হচ্ছে সত্যজিৎ সমগ্র সাক্ষাৎকারের। তো সত্যজিৎ রায়ের বিভিন্ন সাক্ষাৎকারগুলো এখানে রয়েছে দুই মলাটের মধ্যে, ভীষণ মোটা বই, এবং এরকম একটা সেরা কালেকশন অবশ্যই আপনার থাকা উচিত। সত্যজিৎ রায়ের সাক্ষাৎকারগুলো অবশ্যই সত্যজিৎ রায় সম্পর্কে জানান দিতে এবং তার কাজ সম্পর্কে আরও বেশি সহকারে নজর দিতে, দেখতে অদ্ভুত, আপনাকে অবাক করবে যে বিভিন্ন লেখাগুলো। 650 টাকা দাম এই বইটার। দাম কিন্তু রিজনেবল, যদি আপনি 30% ছাড় পেয়ে যান তাহলে কিন্তু দামটা রিজনেবল চলে আসবে, এবং বইটির মধ্যে প্রচুর দুষ্প্রাপ্য ছবি রয়েছে। আমার মনে হয় বইটি আপনাকে আনন্দ দেবে পড়ে। তো বইটার গঠন, স্ট্রাকচার ইত্যাদি সবটাই দেখে নিলেন। খুব ভালো একটা বই, আমি অবশ্যই বলবো বইটা সত্যিই আপনাকে মনোমুগ্ধকর একটা এক্সপিরিয়েন্স দেবে, এবং বইটার পৃষ্ঠার কোয়ালিটিও খুব যত্ন করে তৈরি করা হয়েছে। খুব ভালো একটা সংকলন, অবশ্যই আপনি দেখতে পারেন। এবং তার সাথে জানাই যে পত্রভারতীর এই সাক্ষাৎকারের ওপরে বিভিন্ন কিন্তু বই রয়েছে, বিভিন্ন বই রয়েছে, তো সেগুলোকেও আপনি কিন্তু একবার নেড়ে ঘেটে দেখতে পারেন, আমার মনে হয় সুবিধা হবে। তো পত্রভারতীর রেকমেন্ডেশন অবশ্যই 2 তারিখ 2রা অগাস্টের দিন আপনারা কলেজ রোডে যে রয়েছে কলকাতায় আউটলেটটা, সেখানে পৌঁছে যেতে পারেন। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করবে, এবং এই বইগুলো নেবেন। ওখানে যারা উপস্থিত থাকবে তাদের বই তো নেবেনই, তার সাথে বাকি সমস্ত বইও যেহেতু 30% ছাড় থাকছেই, সেগুলোকেও কিন্তু অবশ্যই নেবেন। আচ্ছা, এরপরে অবশ্যই আমি আরেকটা যে বই আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে পিসি সরকার জুনিয়রের আমার জীবন আমার ম্যাজিক। এই পিসি সরকারের বেশ কিছু বই আমার কাছে রয়েছে, খুব ভালো বই। আপনি যদি তার সম্পর্কে জানতে চান, পড়তে চান, তাহলে কিন্তু এই বইটা অন্যতম একটা সেরা বই হয়ে উঠতে পারে। আন্ডাররেটেড বই, অনেকেই এই ধরনের বইগুলোকে অত কালেকশন করেন না, কিন্তু আমার এই ধরনের বই পড়তে ভালো লাগে। একজন বাঙালির কাহিনী, বাঙালির আখ্যান, এবং আমার মনে হয় যে এই বইগুলো অবশ্যই লাইমলাইটে আসা উচিত। আমার জীবন আমার ম্যাজিক, এই বইটাকে আপনারা দেখতে পারেন। বইটির মুদ্রিত মূল্য অবশ্যই রয়েছে 449 টাকা, 450 টাকার ওপরে 30% ছাড় পাবেন আপনারা। এবং দেখতেই পাচ্ছেন বইটা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মলাটটা কত মিষ্টি। তো এরপরে যারা একটু থ্রিলার পছন্দ করেন তাদের জন্য দুষ্প্রাপ্য থ্রিলার অমনিবাস 3 রয়েছে। প্রসঙ্গত জানাই এর দুষ্প্রাপ্য অমনিবাস 2 রয়েছে, 1 রয়েছে, ইত্যাদি রয়েছে। এবং তার সাথে এই 2, 3, 1 বলতে মনে পড়লো কিশোর ভারতীর কমিক্স সিরিজও রয়েছে, 2, 1 এরকম করে। তো কমিক্স সিরিজ যারা পছন্দ করেন তারাও নিতে পারেন। পত্রভারতী বইয়ের একটা বিরাট সম্ভার, প্রচুর টাইটেলস রয়েছে ওনাদের, কাজেই আপনারা যে কোনো বই নিতে পারেন। আমার মনে হয় যে বইগুলো আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বইয়ের সূচিপত্র, এবং সূচিপত্রটাকে উল্লেখ করে বাকি সমস্ত কিছুই এখানে আমি দেখিয়ে দিচ্ছি। বইটার পৃষ্ঠার কোয়ালিটি ঠিকঠাক, খুব বলবো না যে মোটা পেজ, বাট মোটা, এই এত মোটা বইয়ের বাজেট ঠিকঠাক রাখতে গেলে এইটুকু তো কাটছাট হবেই পৃষ্ঠার কোয়ালিটিতে। আর ফন্টগুলো একটু ছোট রয়েছে যাতে পৃষ্ঠার সংখ্যাটা কম রাখা যায়, কারণ বেশি পৃষ্ঠা হয়ে গেলে কিন্তু খুব চাপ। তো যাই হোক, 599 অর্থাৎ 600 টাকার মতো পড়ছে এটা। তো এটাও কিন্তু একটা আপনার কালেকশানে থাকতে পারে, ভালো আইটেম হতে পারে। আচ্ছা, এগুলোর পরে আমি বলে দিই যে এরপরে প্রচ্যুত গুপ্তের একটি বইয়ের কথা বলবো, গোপন বাক্স খুলতে নেই। এই বইটা আমার কাছে রয়েছে, বইটা পড়ে আনন্দ পেয়েছিলাম। এই বইটাকে আপনারা দেখতে পারেন, 199 টাকা। পত্রভারতীর কিছু বইয়ে এই যে এই কার্ভটা দেয়, এটা কিন্তু খুব ভালো। জেনারেলি আমার একবার হয়েছিল বইটা মুছতে গিয়ে, মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছতে গিয়ে এই কার্ভ যেটা থাকে এইটাতে আমার আঙুল কেটে গেছিলো। মানে এইগুলো খুব ধারালো হয়, এই ধারগুলোতে আঙুল কেটে গেছিলো মুছতে গিয়ে। তো আমি আপনাদের সতর্ক করব যে যখন বই কাপড় দিয়ে মুছবেন তখন কিন্তু খুব সতর্কভাবে একটু দেখবেন, না হলে কিন্তু অনেক সময় আঙুলের মাথায় কেটে যেতে পারে, সেটা খুব কষ্টের। তো যাই হোক, 199 টাকা বা 200 টাকা দাম। বইটিতে সূচিপত্র যেগুলো রয়েছে তার রয়েছে এইরূপ। আমি আজকের পর্বে রিভিউ কিছুই রাখছি না, শুধু রেকমেন্ডেশন রাখছি, তাই অবশ্যই পরপর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এবং আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকলে রেকমেন্ডেশনগুলো পেয়ে যাবেন। আর কোনো বই সম্পর্কে যদি ডিটেল জানতে চান বা এরকম বলেন যে আরও কিছু জানান, তাহলে সেটা আমি না হয় আমি কমেন্টে বা অন্য সেকশনে দিয়ে দিলাম, বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে। বইটার কভারে কিন্তু কোনো রকম ছবি নেই, এটা কিন্তু ডাস্ট জ্যাকেটের ওপরেই রয়েছে।
এইটা কিন্তু একটু বলে দিলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, তো প্রচেতা গুপ্তের এই বইটাকেও কিন্তু দেখিয়ে দিলাম। কেমন লাগছে পর্ব অবশ্যই এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি আগে 10টা বই দেখাচ্ছি এবং তার সাথে সাথে অন্যান্য রেকমেন্ডেশনও কিন্তু বলে দিচ্ছি একে একে। এরপরে হাবা দুনিয়া, এটা নতুন বই একটা, এই বইটা পড়ছিলাম, আমার খুব সুন্দর লাগছিল। আমার সব গল্প এখনও পড়া হয়নি বলে আমার রিভিউ আনা সম্ভব হয়নি। বইটা রয়্যাল সাইজে এসেছে, বইটার দাম তুলনামূলক কম, 350 টাকা। সৈকত মুখোপাধ্যায়ের লেখা, 350 টাকা এবং তার উপরে 30% ছাড়। মানে আমার মনে হয় এটা অবশ্যই আপনার নেওয়া উচিত। এই রকম বইগুলোই অ্যাকচুয়ালি পড়তে বেশি ভালো লাগে। হাবা দুনিয়া, অনন্ত আলোকচিত্র, খেলা ফুরোয়, আলোক ছায়ার পথে। তো এই 4টে উপন্যাসিকা রয়েছে এবং 4টে উপন্যাসিকাই ভারী সুন্দর, সামাজিক উপন্যাসিকা এবং একটু বড়দের জন্য বলা যেতে পারে, কারণ প্রেম, লালসা, দ্বিতীয় বিয়ে, তারপরে পরকীয়া এবং অন্যান্য বিষয়, সমস্ত গণিকাবৃত্তিরও কিছু পয়েন্ট আছে এখানে গল্পটাতে। তো একটু বড়রা পড়বেন, ম্যাচিওর হলে ভালো হয়, প্রাপ্ত মনস্ক পাঠক হলে তারা বেশি বুঝতে পারবে এবং যুবক যুবতীর জন্য তো আইডিয়াল বলা যেতে পারে, কারণ তাদের পছন্দের একটি গল্পগুলোর মধ্যে প্রেম রয়েছে, ভালোবাসাও রয়েছে। তো খুব একটা দারুণ প্রচ্ছদ এসেছে এবং দেখতেও খুব সুন্দর লাগে। বইটা অবশ্যই চোখটাকে টেনে নেয়, গ্র্যাব করে আর কি। এইটা একটা, তাই আমি রেকমেন্ড করবো। আর একটা বই আমি রেকমেন্ড করতে চাইছি, আমার পর্ব প্রায় শেষের দিকে, আমি আর পর্বটাকে আজকে বাড়বো না, প্রচুর এখনও বই রয়েছে, কিন্তু আমি চাইছি লিমিটের মধ্যেই রাখতে প্রতিটা পর্বকে। রহস্যবেদী নীল, এই বইটাকে আপনি অবশ্যই নেবেন। নীল চ্যাটার্জি একজন পেশায় ফটোগ্রাফার এবং বয়স প্রায় 30-এর আশেপাশে, পেশা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং তার একটি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা দিয়ে সে বিভিন্ন স্থানে ছবি তোলেন। এবং এই বইটা নিয়ে আমি আগেও বলেছি, 300 টাকা দাম, তার উপর 30% ছাড়, মানে ওই প্রায় 200 টাকার মধ্যেই চলে আসছে, আপনারা দেখুন। তো আমার মনে হয় যে 200 টাকাতে এত সুন্দর একটা রয়্যাল সাইজের বই এবং এই কোয়ালিটির গল্প সৈকত মুখোপাধ্যায়ের, এটা বিরাট ব্যাপার। এবং যখন অনেক কটি বই আপনি একসাথে কিনবেন, তখন তো আমার মনে হয় যে খুব ভালো পারচেজ হবে এবং রাইট টাইমে পারচেজ করলেন, এটা আমি বলবো। তো যাই হোক, সূচিপত্রটাও দেখিয়ে দিলাম, প্রচুর গল্প রয়েছে। তো নীল চ্যাটার্জির এই বইটিকেও আপনারা দেখতে পারেন। তো এই ছিল আজকের পর্ব এবং তার সাথে একটা ফ্রি বোনাসে বলতে চাই, পিসি সরকার জুনিয়রের নটি সায়েন্স ফিকশন বইটা আমি কিনেছিলাম। গল্পগুলো আমার অতটা ভালো লাগেনি, কিন্তু বেশ অন্য ধরনের নতুন ঝলক রয়েছে। বইটার 200 টাকা দাম, তার উপর অবশ্যই 30% ছাড় দিলে 140 টাকার মধ্যে চলে আসবে। তো যদি আপনাদের মনে হয় তাহলে দেখতে পারেন, তবে নতুনত্বের ঝিলুক অবশ্যই পাবেন। তবে গল্পগুলো আমার অতটাও ভালো লাগেনি, সেটাও আমি বলতে পারি, তাই এটাকে আমি বোনাস রেকমেন্ডেশনে রাখলাম এবং আমি পরপর একবার করে বইগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের হাবা দুনিয়া, তারপরে জানালাম রহস্যবেদী নীল সম্পর্কে, তারপরে পিসি সরকারের এই বইটিকে এবং দুষ্প্রাপ্য, থ্রিলার, অমনিবাস 3 এবং 2 এবং 1 এগুলোকে জানালাম। প্রচেতা গুপ্তের গোপন বাক্স খুলতে নেই সম্পর্কে জানালাম। আচ্ছা, খুনি ম্যাজিক, অর্থাৎ আমরা জানি যে যেটা সৈকত মুখোপাধ্যায়ের বুধুতা সিরিজ, সেইটারই গল্পের বই এবং তার সাথে অবশ্যই এর 3য় পার্ট রয়েছে, বুধুদার 3 রহস্য। এরপরে পিসি সরকার জুনিয়র আরও একটা বইকে দেখালাম, আমার জীবন আমার ম্যাজিক, এবং অবশ্যই সত্যজিৎ রায়ের যে সাক্ষাৎকার সমগ্র, সেটাকেও দেখালাম। অনেক বই হয়ে যাচ্ছে। এবং তারপরে ভৌতিক অলৌকিক দেখালাম এবং অবশ্যই ভূতের ওপরে কিশোর ভারতীর এই বইটিকেও দেখালাম। তো অনেক কটি মানে বই সম্পর্কে দেখে দিলাম। আপনারা যদি একটু নোট ডাউন করে নেন এবং এর মধ্যে থেকে 2-4টে বইও নির্বাচন করে নেন, তাহলেও কিন্তু একটা খুব বড় সুবিধা পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করছি আপনাদের জন্য সুবিধা করে দিতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার আবেদন জানাই। আর নেক্সট পর্ব কোনটা কিনে দেখতে যাচ্ছেন, বুক ফার্ম থেকেও কিন্তু একটা বড় ছাড় দিচ্ছে, তাই আমার ইচ্ছা আছে বুক ফার্মের বইগুলো কিনেও যদি করা যায় তাহলে তো আরও ভালো হয়। তো কেমন লাগলো পর্বটা জানাবেন এবং নিচে কমেন্ট করবেন আপনারা কী কী দেখতে চাইছেন, আমি সেই অনুযায়ী তাহলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো এখনই সাইন অফ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।